ওই সময়টাই ছিল যে প্রত্যেকের ঘটনা আসলে নিজের ঘটনা বলে মনে হতো। প্রথমত একটা বিষয় আসলে সেই সময় আপনার যদি মনে পড়ে যে সেই সময় আসলে 1 বছর মনে হয় কাছাকাছি সময়ে ওই গাজায় যুদ্ধটা চলছে। তো গাজার যুদ্ধটা আমি ফলো করছিলাম। তো একই সময়ে এই জুলাই আন্দোলন শুরু হলো। তো একদিন আমাকে ফোন করে আমার বাড্ডা থেকে আমার ফ্রেন্ড বলল যে সেদিন বাড্ডায় হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়া হয়েছে। স্বভাবতই আমাদের নেট কানেকশন অফ সেই সময়, এটা 20 বা 22 তারিখ বা 25 তারিখ এই সময়টায়। তো নেট কানেকশন অফ, আমি আসলে বিষয়টা বিশ্বাস করি নাই। আমি বলতেছিলাম যে হেলিকপ্টারতে গুলি করা এটা তো খুব অ্যাডভান্স লেভেলের কিছু, এটা তো আসলে হওয়া সম্ভব না। তো পরের দিন আমরা জিগাতলা সায়েন্স ল্যাব এই জায়গাটায় ছিলাম। তখন আমি নিজ চোখে আর কি দেখলাম যে ছিলাম এবং উপর থেকে হেলিকপ্টার আসছে এবং গুলি ছুটছে। তো এটা যখন নিজ চোখে দেখলাম আমার কাছে মনে হয় না আমি তখন আর বাংলাদেশে আছি। তো আমরা এমনিতেই যখন আলাপ আলোচনা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে করতাম তখন একটা আলাপ আসতো যে বাংলাদেশটা আসলে প্যালেস্তাইন, এবং এটা ওই যে ইসরায়েল যেমন প্যালেস্তাইনকে দখল করে রেখেছে, তার উপর অপারেশন চালাচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ার একটা করদ্রাজ্য এবং ইন্ডিয়ার একটা দখল এই বাংলাদেশের উপর আছে। এবং আমার কাছে ওই ফিলিংটা একদম গাজার মানুষের ফিলিংসের মতো একটা ফিল হয়েছিল সে সময়। এটা মনে আছে যে আমি চিন্তা করছিলাম যে কতটা নিচে নেমে গেল আসলে নিজের দেশের মানুষের উপরে। ওখানে তো ইসরায়েল আক্রমণ করছে, কিন্তু এখানে নিজের দেশের মানুষের উপরে কিভাবে গুলি চালানো সম্ভব, এই গুলিগুলা এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা। তো এই র ফিলিংসটা মনে আছে। আরেকটা বিষয় মনে আছে যে যখন তখন ফেসবুকে যতক্ষণই নেট পাচ্ছিলাম ততক্ষণই তো শেয়ার করছিলাম, যে যত বেশি ভিডিও, টপিক, ছবি যা কিছুই আসে না কেন যত বেশি ছড়ানো যায়। তো একটা মোমেন্ট এসেছিল যে আমার বাসার সামনে, আমরা তো সারা রাত তখন সজাগ থাকতাম, তো একটা সময় যে আমি নামাজ পড়ে গেছি এবং আমি জানলায় দাঁড়ায় দেখতেছি যে একটা সাদা মাইক্রো এসছে। তা স্বভাবতই আমি খুব ভয় পেয়ে গেছি এই কারণে যে আমার হাজব্যান্ড একটা পাবলিক ইউনিভার্সিটির প্রক্টর। এখন উনি ওখানে দায়িত্ব পালন, প্রক্টর না, উনি তখন মনে হয় ওই মুভমেন্ট কেন্দ্রিক ওই অর্গানাইজার, বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে যাতে সেভ করা যায় ওই সিকিউরিটির দায়িত্বগুলোতে ছিলেন। তো উনি তখন ওই দায়িত্বগুলো পালন করতে উনি স্টুডেন্টদের হেল্প করেছেন, উনি ওনাদেরকে বাধা দেন নাই। তো স্বভাবতই এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছিল, সম্ভবত এই জিনিসটা জেনে ফেলছে। এখন ওই মাইক্রো দাঁড়িয়ে আছে, আর আমি যে যত পোস্ট শেয়ার করছি প্রায় 900 মতন পোস্ট, আমি ওই মাইক্রো দেখতেছি আর আমি ডিলিট করতেছি, যাতে আমাদের এই মোবাইল যদি চেক করতে আসে এটা যাতে না পায়। তো এখন একটা আফসোস কাজ করে যে ওই 900 পোস্ট একটা ডকুমেন্টেশন ছিল, এবং আমি চাচ্ছিলাম যে প্রত্যেক বছর যাতে আমাকে মনে করায় দেয় কোন দিন কি হয়েছে। এখন আর আমি মনে করতে পারি না, কারণ আমার মেমোরিগুলো সব চলে গেছে। তো এই দুইটা জিনিস মনে পড়ে বেশি।